আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সতর্কতা জারি করে দিয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি হবে এবং এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টির সতর্কতা নতুন করে জারি হয়েছে। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে, এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে আসার সম্ভাবনা রয়েছে, যেগুলির প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি হবে আমাদের বাংলার আশেপাশের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাতে। তার ফলে বৃষ্টিপাতের পরিবেশ একটা লম্বা সময়ে কিন্তু আমরা পাবো এমন আশা করা যাচ্ছে। প্রত্যেক দিনই হয়তো কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে। আপাতত 6 বা 7 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ এবং জায়গা বাড়তে পারে বলে নতুন করে পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা পুরো বিষয়গুলোকে আপনাদের দেখাবো। উইন্ডোতে কি আপডেট উঠে আসছে, আপনার এলাকায় কেমন কি রয়েছে সেগুলো জানাবো। এর পাশাপাশি উত্তর পশ্চিম মধ্য ভারতে তাপমাত্রা বাড়বে এবং পশ্চিম ভারতেও তাপমাত্রা বাড়বে এবং আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকবে। এই গরম এবং জলীয় বাষ্পের উপস্থিতিকে কাজে লাগিয়ে অস্বস্তিকর গরম পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তি দিতে পারে বৃষ্টিপাত হলে। সেগুলো কোথায় কেমন হবে, হালকা না মাঝারি, কি হবে আমরা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটির সঙ্গে থাকুন, শেষ ভাগ অবশ্যই মিস করবেন না। ফেসবুকেও কিন্তু আমাদের আপডেট দেওয়া হচ্ছে, তাই অবশ্যই ফেসবুকেও কিন্তু খবর বাংলা যে পেজটি আছে ফলো করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপডেট দেখতে পারেন। সেখানে আরও কিছু তথ্য দেওয়া হয়, সেগুলো দেখতে পারেন। প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ভারতীয় মৌসুম ভবন 3 এপ্রিল যে সন্ধ্যেবেলার আপডেটটা দিয়েছে, এখানে কিন্তু আমরা অনেক কটি সিস্টেম দেখতে পাবো। যেখানে দেখুন, এখানে ঘূর্ণাবর্ত রয়েছে মূলত, যেটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে। এর পাশাপাশি আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং এর পাশাপাশি আরব সাগরের আশেপাশে কিছু এলাকাতে রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হচ্ছে 8 তারিখ থেকে। এই যে সিস্টেমগুলি বলা হচ্ছে, এর প্রভাবে দেখুন এখানে আবহাওয়া দপ্তর কি বলছে, কোথায় বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হবে। তো ইতিমধ্যে যে সিস্টেমগুলি রয়েছে তার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং যে সিস্টেমগুলির প্রভাবে যেগুলো হতে চাইছে সেটা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে আমাদের দেখুন এই যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে এবং ঝাড়খণ্ডে 4 থেকে 5 তারিখের মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে পরিবর্তন হয়েছে যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে 5 থেকে 6 তারিখের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়তে পারে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা মধ্য ভারতে বাড়তে পারে, পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ ভারতেও কিন্তু 3 দিন পর থেকে হয়তো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার দিকে থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে, গরম বাড়বে এবং জলীয় বাষ্প যেহেতু ঢুকবে, ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা একবার দেখে নিই, তারপর আমরা উইন্ডো থেকে শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন বর্তমানে কমেন্ট করে কিন্তু জানাবেন এবং জায়গাটা উল্লেখ করবেন। প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। 3 তারিখ সন্ধ্যাবেলার খবর, আগামী 7 দিনের জন্য দেখুন বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। কলকাতার দিকে 4 তারিখ থেকে 5 তারিখ সকালের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত যেটা রয়েছে 7, 8, 9 এই 3টে দিনে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। আপাতত হালকা বৃষ্টিপাতের কথা এখানে বলে রেখেছে। কিছু কিছু এলাকাতে কোথাও কোথাও 2-1 জায়গাতে এরকম করে আর কি। হাওড়ায় হয়তো বেশি এলাকাতে হলো, কলকাতা একটু কম এলাকাতে হলো, হুগলিতে একটু বেশি এলাকাতে হলো, আবার দেখা গেল যে উত্তর 24 পরগনায় সামান্য কিছু এলাকাতে হলো বা উত্তর 24 পরগনাতে বাড়লো, হুগলিতে একটু কমলো। অর্থাৎ আগু পিছু করে এবং কোথাও কোথাও আগে পরে করে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। 6 তারিখ থেকে মোটামুটি আমরা দেখতে পাবো, 6 তারিখ না, এটা হচ্ছে 6 তারিখ থেকে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 4 তারিখে সামান্য কিছু অংশ হবে। মূলত জলীয় বাষ্প ঢুকছে এবং ঘূর্ণাবর্ত একটা এগিয়ে আসবে নিম্নচাপের মতো করে, তার প্রভাবে এই বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। এগুলোতে কিছুটা সুবিধা হবে। তবে আপাতত হালকা বৃষ্টিপাত বলেছে, তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, তার ফলে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এখানেও কিন্তু 6, 7, 8 বা 7, 8, 9 বৃষ্টিপাত হবে। তার আগে
4 তারিখের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 4 তারিখে কিছু কিছু এলাকাতে হবে, পশ্চিমের দিক থেকে মেঘ আসতে পারে, তারপরে আবার একটু শুকনো থাকবে, কিন্তু 6 থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে দেবে। তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তন নেই, নদিয়া মুর্শিদাবাদেও ওই 6, 7, 8, 9 বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা রয়েছে 7 থেকে 8-এর মধ্যে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 40 থেকে 50। দেখুন 4 তারিখে কলকাতা, হাওড়া, হুগলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উত্তর দক্ষিণ 24 পরগনাতেও থাকতে পারে, পূর্ব মেদিনীপুরেও থাকতে পারে। অর্থাৎ এই যে সতর্কতা রয়েছে, এই সতর্কতাগুলিতে কিছু কিছু পরিবর্তন হবে। আপাতত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এর পাশাপাশি পূর্ব বর্ধমানেও রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গাতেই একটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। 6 তারিখ থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কিছু কিছু এলাকাতে কিন্তু হতে থাকবে। তবে 9 থেকে 10 তারিখের মধ্যে অনেক এলাকাতে বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে, এখানে কিন্তু সেরকম ইঙ্গিত দিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু এবারে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। মূলত 7, 8, 9 এইখানে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশেই হতে পারে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টিপাত আসবে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, 6, 7, 8, 9 মূলত 7, 8, 9 বেশি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রায় কিন্তু এই মুহূর্তে পরিবর্তন নেই, সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। 6 এবং 7-এ 30 থেকে 40, কোথাও 40 থেকে 50-এর গতিবেগে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ এখানে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হতে পারে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে এখানে তারিখগুলো বলে দিচ্ছি, 6 তারিখের দিকে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা এবং 7 থেকে 8-এর মধ্যে যেটা রয়েছে উত্তরবঙ্গের 8টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে মোটামুটি 23টা জেলাতেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা কিন্তু প্রত্যেকেই খবরটি শেয়ার করে জানিয়ে দিবেন যে বৃষ্টিপাতের পরিবেশ আসছে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা কিছু ঘূর্ণাবর্তের কথা জানলাম, বিভিন্ন অংশ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে এই যে দেখুন আরব সাগর জলীয় থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আনছে, এই জায়গাগুলোতে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এগোচ্ছে। এখানে বৃষ্টিপাতের সতর্কতা হচ্ছে, শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই দিকগুলোতে মেঘ যাচ্ছে, এই যে মেঘগুলো যাচ্ছে এগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘের তৈরি করবে। আপাতত পুরুলিয়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকগুলোতে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পেছন দিকে কিছু এলাকাতে, পশ্চিমের দিকে যদি বলা হয় বা ঝাড়খণ্ড দিকগুলোতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। যদিও সেই মেঘ থেকে সবসময় যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয়, মেঘলা মেঘলা আকাশ থাকছে, বাকি অংশ অনেকাংশে ফাঁকা থাকছে। জানাবেন আমার এলাকায় ফাঁকা আছে কি আছে নাকি মেঘলা আছে। তো ইতিমধ্যে এখানে ঘূর্ণাবর্ত এটা আস্তে আস্তে নিম্নচাপের মতো করে তৈরি হবে। আগের আপডেটও কিছুটা আপনাদের দেখিয়েছিলাম, এই আপডেটেও কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমরা নিম্নচাপের ওই অক্ষরেখাটাকে, এই রেখাটাকে অন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 তারিখ দেখুন, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের দিকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ঘূর্ণিটা এখানে দেখা যাচ্ছে। এই ঘূর্ণিটার গতিপথটা আমরা একটু দেখে নেব। এই 7 তারিখ, 8 তারিখ দিকে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে। এই যে দেখুন একদম লো এল দিয়ে দিয়েছে, এই যে 8, 9 কাছে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আসার পরে এটা উত্তর ভাগ কিন্তু ওঠার চেষ্টা করছে। অর্থাৎ এই যে এর জন্য কি হবে, এই 9, 10, 8 এইগুলোতে কিন্তু জলীয় বাষ্প ঢুকে যাবে, যার ফলে জলীয় বাষ্পের যোগানটাও বেড়ে যাবে এবং এখানে ঝড় বৃষ্টি দেখুন 10, 11, 12 আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও 65, 60, 30, 40, 30 থেকে 60 কিলোমিটার মধ্যে বিভিন্ন অংশে দমকা ঝোড়ো হাওয়া এগুলো থাকবে। বাংলাদেশেও থাকবে, খুলনা, বরিশাল দেখুন এই যে 11 তারিখ, 12 তারিখ দেখুন, দেখতে থাকুন কতদিন পাচ্ছি আমরা এরকম ঝোড়ো হাওয়া এরকম। তারপর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাবে 12 থেকে 13 মধ্যে বাংলাদেশ ত্রিপুরার দিকেও ঝোড়ো বৃষ্টি হাওয়া হতে পারে। দেখুন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা আবার জুমটা কমিয়ে দিলাম, দেখুন এবার পরিষ্কার দেখা যাচ্ছে। 13, 14 আবার টেনে দিচ্ছি, ঝোড়ো হাওয়াগুলো আছে কিনা দেখে নিন। 15, 16 কোথায় কোথায় কোন দিকে থাকছে আমাদের দেখে দেখুন। আবার 16 তারিখে, 17 তারিখের দিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, ত্রিপুরার দিকগুলোতে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি এখানে মনে হচ্ছে যেন ধমকা ঝোড়ো হাওয়া হবে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একদম রয়েছে পরিষ্কার, যেমন যেরকম মনে হচ্ছিল ঠিক সেই রকমই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এবং দেখুন বৃষ্টি মনে মাঝারি টাইপের থাকবে, দেখলে বোঝা যাবে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মিলিমিটারে মামলা বাংলাদেশের দিকে 12, 13, 14 মিলিমিটার পর্যন্ত একটা ঘন্টাতে বা 3 ঘন্টার মধ্যে কিন্তু কিছুটা অংশ, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পরে
তৃতীয় সপ্তাহের শুরুর দিকে সম্ভাবনা থাকবে। তার আগে এবার আমরা একটু দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কি পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে কিরকম কি পাওয়া যাবে। তো মনে হচ্ছে যেন পরের দিকে ভালোই আসবে। তো 4 তারিখের দিকে কিছু বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো এই দিক থেকে একটা মেঘ বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাতের দিকে এগিয়ে আসতে পারে বিকেল থেকে সন্ধ্যের দিকগুলোতে। তখন এরকম ভাবে কিন্তু মেঘ এগিয়ে গেলে তবে এই বৃষ্টিপাতগুলো হতে থাকবে। হালকা করে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার কথা বলেছে। 5 তারিখের পর 5 তারিখে হয়তো সম্ভাবনা অনেক কম থাকবে, কমে যাবে। 6-7 থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সবই দেখা যাচ্ছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ। তো জামশেদপুর থেকে শুরু করে এগুলোতে বৃষ্টিপাত কিন্তু জামশেদপুর, ধানবাদ দিকেও আসবে। তো 6 থেকে 7 দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে কিন্তু ভালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া। 7-এ ছড়াবে বৃষ্টিপাতটা, ছড়াতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। দেখুন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ হবে। তো আবার একটা কথা বলবো, আগের আপডেটের মতো সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না। দেখুন এই যে 8, 9, 10 এই সময়কাল দিয়ে গতিবেগ বাড়বে, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার। তো ঝড় বৃষ্টির একটা পরিবেশ থাকবে, কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে। কিছু কিছু জেলাতে, কিছু কিছু এলাকাতে, কিছু জেলাতে আবার 2-1 জায়গা করে হতে পারে, আবার অনেকাংশে মিনি প্লেসেস হতে পারে, এরকম করে থাকবে। 9, 10ও আমরা দেখাচ্ছি, 10এও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। 10, 11 দেখুন বীরভূম, মুর্শিদাবাদের দিকে এগুলোতে কিন্তু বর্ধমান এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি 11 বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। 12 অর্থাৎ একদিন ছাড়া ছাড়া, 10-এ বেশি হলো তো 11-তে কমে গেল, আবার 12-তে একটু বেশি সম্ভাবনা রয়েছে। তার মানে 13-তে আবার কমে যাবে, একটু কমের দিকে থাকবে হালকা। 14 তারিখ বা 15 তারিখের দিকে আবার হয়তো একটু বাড়তে পারে, বা 16-র দিকে বাড়বে, এরকম কিছু একটা থাকবে যে বাড়ছে, এরকম করে কিন্তু ব্যাপারটা। অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে, অর্থাৎ পুরো তেড়ে যে গরম লাগবে সেরকম না, একটু গরম এবং অস্বস্তিকর মানে মনে হবে যেন এরকম ব্যাপার। এবার এই যে বজ্র মেঘ দেখা যাচ্ছে, কিছু কিছু মেঘ আমরা দেখেছিলাম ওই পশ্চিমের দিক থেকে আসছিল এই দিকগুলোতে। তো বাড়লে কিছুটা ওই পশ্চিমের দিকে জেলাতে যেতে পারে। 4 তারিখ শুক্রবার থেকে পরিবেশ দেখুন, মূলত দিনের বেলা তাপমাত্রা 36, 37, 38-এর মধ্যে ঘোরাফেরা করবে। গরমটা একটু লাগবে, অস্বস্তি থাকবে জলীয়বাষ্প থাকার জন্য। কিন্তু যেটা হবে এই যে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাত এরকম করে এগিয়ে আসতে পারে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলো থেকে মেঘ এগুলো এদিকে গেলে তবেই বাকি অংশে হতে পারে, না হলে কিন্তু বৃষ্টি সেরকম হবে না। বা উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মেঘ কিছুটা যেয়ে লোকাল মেঘ উঠে হতে পারে। এবার 5 তারিখ, 6 তারিখের দিক থেকে এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে। উত্তর পূর্ব ভারত এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, তার পাশাপাশি বাংলাদেশের পূর্ব ভাগে কিছুটা হবে, এবং দার্জিলিং, কালিম্পং এই দেখুন এখানে বরিশাল বা চট্টগ্রামের দিকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ময়মনসিংহ, সিলেট সহ। এর পাশাপাশি ওই দিকেই পাওয়া যাচ্ছে, সিলেটের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে দেখুন, ত্রিপুরা সহ যে দক্ষিণ আসাম, করিমগঞ্জ অববাহিকাগুলোতে। এবারে 6 তারিখে উপকূলবর্তী কিছু এলাকা বৃষ্টিপাত পেতেও পারে, আবার নাও পারে। কিন্তু মূলত 7 তারিখ থেকে যেহেতু ছড়াবে, তাই হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত, 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এদিকে হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ বা দিকে হয়তো মালদা, দিনাজপুর এইগুলোতে, রাজশাহীর দিকে একটু, এবং আমাদের এখন হয়তো হুগলি, হাওড়া বা বাঁকুড়া, এই মেদিনীপুর একটু ছড়িয়ে ছিটিয়ে এরকম করে সাতক্ষীরা, খুলনার দিকে হতে পারে। 8 তারিখে আরেকটু ছড়াবে, তাই দেখুন বৃষ্টিপাতের জায়গাগুলো বিভিন্ন অংশে কিন্তু বাড়ছে। ভালো করে দেখুন, এটা পরিষ্কার বুঝতে পারছেন যে বৃষ্টিপাত এখানে রয়েছে, কিন্তু সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাতটা হবে না। এইটা হচ্ছে বুঝতে হবে ব্যাপারটা। এইটা বুঝে গেলে মোটামুটি বুঝবেন যে বৃষ্টিপাত কিভাবে রয়েছে। কিন্তু এই আপডেটগুলোর সঙ্গে কিছু কিছু পরিবর্তন বর্তমানে দেখবেন যে পাবেন। 8-এর পর 9-এও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, 10-এও থাকবে। দেখুন আপাতত খুব বিরাট আকারে, ভয়ঙ্কর আকারে দেখাচ্ছে না যে ভাসিয়ে দেবে, করে দেবে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 10 তারিখে দেখুন বৃষ্টিপাত রয়েছে, কিছুটা একটু বেশি রয়েছে 10 তারিখে তুলনামূলক। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এগুলোতে কিন্তু, সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, পাংশা এগুলোতে কিন্তু, রংপুর রয়েছে, রাজশাহী, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কারণ সব জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কিন্তু আপাতত 10, 11, 12 এই সময়কালতে এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 12-তেও কিন্তু রয়েছে মাঝে ধরনের বৃষ্টিপাত। সুতরাং এই সময়কালটা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি করে হবে। মোটামুটি 10 তারিখ বা তার পর থেকেই শুরু হবে। এগুলো কিন্তু চলতে থাকবে, মাঝে মাঝেই একদিন মাঝে মাঝে গ্যাপ থাকবে, আরও কিছু পরিবর্তন পাবেন। দেখুন এই 16-17-র মধ্যে বৃষ্টিপাত কিন্তু পরিমাণ বাড়ছে। তো এই রয়েছে আপাতত গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।